মাথায় রেখে দেন, কলিজার আনন্দ হলো আপনার মনের চাহিদা মিটলো, আল্লাহর আইন মোতাবেক দিন চালানো হলো না। যে আল্লাহর আইন অনুযায়ী দিন চালানো হলো না, রাসূলে পাকের মহাব্বত অনুযায়ী, রাসূলে পাকের আদর্শ অনুযায়ী দুনিয়া করা হলো না, কলিজার তৃপ্তি দেওয়া দুনিয়া করা হচ্ছে। খবর আছে, আপনার খবর আছে। এদিকে কোন মাইকে সাউন্ড বাড়িয়েছো? কমাও, এই মুখ যেটা করা যেটা কমিয়ে দাও। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী তাই বলে, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরেও বলেন, প্রত্যেক মানুষের মৃত্যু হবে, সকলের একদিন বিচার হবে, সকলের একদিন হিসাব দিতে হবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। যে যেমন মায়ের পেট দেখেছি, ওরকম কবরের পেটও আমাকে আপনাকে দেখতে হবে। দুনিয়ার জীবনে যেমন বেটা হয়ে বাপের কাছে হিসাব দিতে হয়, ছাত্র হয়ে শিক্ষকের কাছে হিসাব দিতে হয়, বিবি হয়ে স্বামীর কাছে হিসাব দিতে হয়, কর্মচারী হয়ে মালিকের কাছে হিসাব দিতে হয়, সব মালিকের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর কাছেও আমাকে আপনাকে একদিন হিসাব দিতে হবে। ভাই, দুনিয়ার জমিনে আসা থেকে নিয়ে কয়েকটা জগতে আমাকে আপনাকে অবস্থান করতে হয়। যেমন দুনিয়ার জগৎ, আলামুল দুনিয়া, দুনিয়ার জগৎ যেটা আমরা বর্তমানে উপস্থিত আছি। এই দুনিয়ার জমিন এমন একটা জমিন যে যেখানে আমরা আছি, আমাদের বডি আছে, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের বডির ভিতরে আছে জান। ভাই, এই বডিতে আঘাত করলে, এই বডিতে টাচ করলে আমার আপনার কষ্ট হয়, বডিতে চামড়ায় লাগে। আর আমাদের ভিতরে, শরীরের ভিতরে যে আত্মা আছে, সেটা অনুভব করে যে হ্যাঁ আমার শরীরে বাড়ি পড়েছে। এটা হলো দুনিয়া। তাহলে দুনিয়ার শাস্তি, দুনিয়ার আনন্দ, হাসি তামাশা আমরা শরীর দিয়ে অনুভব করি, আত্মা অনুগামী হয়। তাহলে এটা হলো দুনিয়ার। এবার দুনিয়ার পরে আরেকটা জগৎ আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা, সেটা হলো আলামুল বারযাক, যেটা হলো মরণের পরে হাসরের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত জগৎ। ওই জগতে বান্দার শাস্তি, বান্দার শান্তি যেটা হবে, সেটা বান্দার আত্মার উপরে, শরীর তার অনুগামী হবে। আর মরণের পরে, কবরের পরে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, ওই দিনে আমাকে আপনাকে যে জগতে উঠতে হবে, ওইটা হলো আলামুল আখিরাহ। ওই আখিরাতে বান্দার শাস্তি, বান্দার শান্তি দুটোর উপরেই হবে, দুটোই অনুভব করবে। যে দুনিয়ায় কেউ আঘাত করলে শরীরে লাগে, আত্মা অনুগামী হয়। কবরে ফেরেশতা মারলে শরীরে লাগবে না, ডাইরেক্ট আত্মায় লাগবে, শরীর অনুগামী হবে। ভাই, দুনিয়ায় একটার মার হবে, কবরে একটার উপরে মার হবে, কিন্তু কিয়ামত হাসরের মাঠে দুটোর উপরে একসঙ্গে আঘাত করা হবে। এখন বলেন, শরীরে মারলে লাগে বেশি না আত্মায় মারলে লাগে বেশি? কথা বলে না? শরীরে মারলে লাগে বেশি না আত্মায় মারলে লাগে বেশি? আত্মায় মারলে লাগে বেশি। দেখেন না, অনেক মানুষ আছে বলে, ও যা আমাকে বলেছে অমুক জায়গায়, যে ও যদি আমার দুটো মেরে নিত আমার অত কষ্ট হতো না। বলে না, ও যদি আমার দুটো মেরে নিত আমার অত কষ্ট হতো না, আমার এত পরিমাণে কলিজায় ব্যথা লেগেছে। বাপ, মরণের পরে শাস্তিটা হবে আত্মার উপরে, ডাইরেক্ট একটা ফারিস্তানা আত্মার উপরে করবে। এখন প্রশ্ন আমার, আত্মার উপরে যদি আঘাত হয়, তাহলে দুনিয়ার যে আঘাত পাই তার থেকে কষ্টটা বেশি হবে, আঘাতটা বেশি হবে। আল্লাহর নবী, দয়ার নবী, সাহাবারা ওই জন্য ওরা কবর দেখলে কাঁদতেন। কবরের কথা আল্লাহর নবী বললে সাহাবারা কাঁদতেন। কেন? আল্লাহর নবী, দয়ার নবী বলে,
মরণের পরে কবর হলো প্রথম মঞ্জিল, কবর হলো পরজগতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে ছাড় পাবে সে তামাম জায়গাতে ছাড় পাবে। এই মঞ্জিলে যে আটকে যাবে তামাম জায়গাতে আটকে যাবে। আল্লাহ নবী তাই বলে, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আল্লাহ নবী বলে, আমি কবরের মতো এত কঠিন আযাব আমি নবী আর কোথাও দেখি না। আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে, আমি আমার নবীর এমন একটা নামাজ এমন পড়তে দেখিনি যে নামাজটাতে আমার নবী কবরের আযাব থেকে দোয়া করেনি। আমার নবী বিগুনা মাসুম হওয়ার পরেও কবরের আযাব থেকে নাজাত লওয়ার জন্য, কবরের আযাব থেকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে নবী দোয়া করতেন। বাপ, তাহলে আত্মার আঘাত বেশি, শরীরের আঘাত আমরা এখন বুঝতে পারছি। তাহলে কবরে আত্মার উপরে, দুনিয়ায় শরীরের উপরে, আর পরজগৎ পুনরুত্থান জগৎ আলামুল আখিরায় যেদিনে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে, সবাই উঠবে, ওই দিনে বান্দার আঘাতটা হবে শরীরের উপরে আত্মার উপরে, একসঙ্গে দুটো আঘাত চলবে। সেই দিনের কষ্টটা বড় কঠিন কষ্ট হবে। আল্লাহর নবী বলে, দুনিয়া পৃথিবী যেদিনে যারা আল্লাহর আইন মোতাবেক জীবন করবে, আল্লাহর আইন অনুযায়ী জীবন চালাবে, সেদিনে তারা ছাড় পেয়ে যাবে। আর দুনিয়া পৃথিবী যেদিনে যারা আল্লাহর আইনটা ভুলে নিজেদের ইচ্ছা মতো জীবন যাপন করবে, সেদিনে তারা ধরা পড়ে যাবে। আল্লাহ পাক তাই কালামুল্লাহ শরীফের ভিতরে বলে, আল্লাহর কালাম, আল্লাহর কালাম পারা নম্বর 26 সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলে, ও আমার হাবিবে পিয়ারা, আপনি আপনার জন্য আর গুনাহগার উম্মাত উম্মতিদের মাগফিরাতের জন্য আপনি দোয়া করেন। আমি আল্লাহ বলি আপনার দোয়াটা কবুল করা হবে। বলেন না সুবহানাল্লাহ। আসে ওই পরজগৎ সম্পর্কে একটু আলোচনা করি। আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই কিয়ামত হাসরের মাঠ সম্পর্কে নবী পাক বলছে, ও আমার সাহাবারা, ওই হাসরের দিনটা হবে কঠিন, উত্তপ্ত, পোড়া জমিন, সাদা উত্তপ্ত পোড়া জমিন, যে জমিনে কোনো গাছপালা থাকবে না, যে জমিনে কোনো নদী নালা থাকবে না, যে জমিনে কোনো উঁচু নিচু থাকবে না, যে জমিনটা হবে পরিষ্কার সমতল, ওই হাসরের মাঠে ওই জমিনে আল্লাহ পাক তামাম বান্দা বান্দীদের ঘরে তুলবে। যে ওই দিনে কেউ কারো দিকে তাকাবে না, ওই দিকে যে কেউ কারো সাহায্য করার মতো অবকাশটুকু পাবে না। আল্লাহ পাক তাই কালাম পাকই বলে, আল্লাহর কালাম পারা নম্বর 30 সূরা আবাসা আল্লাহ পাক 34, 35, 36 নম্বর আয়াতের ভিতরে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিনে ভাই তার ভাইকে দেখে পালাবে, সেদিনে বান্দা তার পিতামাতাকে দেখে পালাবে, সেদিনে বান্দা কলিজার টুকরা সন্তানাদি বিবিকে দেখে পালাবে। প্রত্যেকের এমন এক গুরুতর অবস্থা হবে যে যার জন্য নফসি নফসি করবে। প্রত্যেকের এমন এক কঠিন পরিস্থিতি হবে, এমন এক কঠিন অবস্থা হবে যে যার জন্য নফসি নফসি করবে। আরে ওই কঠিন দিনে আমার আপনার উপায়টা কি হবে? ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ওই হাসরের দিনটা হবে, ওই হাসরের দিনটা হবে 50,000 বছরের দিন। বাবা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ।